নমস্কার, ইনসাফ বাংলা চ্যানেল থেকে আমি সঞ্চয়িতা বলছি। আমি বিধায়ক নওশাদ স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ, বলুন। বলছি, আমরা দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল থেকে এমনটা জানা গেছে। কিছু নিউজ চ্যানেলেও ব্যাপারটা দেখাচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমি দেখলাম ডিজিটাল প্ল্যাটফর্মে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বর্তমান যিনি ডায়মন্ড হারবার লোকসভার এমপি আপকামিং ইলেকশনে উনি ওখানে সীমাবদ্ধ থাকতে চাইছেন, ওখানেই ভোট প্রচারে থাকতে চাইছেন। ব্যাপারটা হচ্ছে জনসংযোগ তো নাই, তাদের জনভিত্তিহীন হয়ে পড়েছেন। শুধু ভোট নেওয়ার সময় বড় বড় কথা বলে, অনেক কথা বলে ভোট নেয়, ভোট মিটে গেলে সারা বছর মানুষকে পরিষেবা দেয় না। ফলে বুঝতে পারছে কত জনভিত্তিহীন হয়ে পড়েছে। নিজের সিটটাকে হয়তো বাঁচানোর জন্য ওখানে পড়ে থেকে কাজ করতে চাইছেন, তবে বাংলার মানুষ বা ডায়মন্ড হারবার মানুষ আর ওনাকে নতুন করে সুযোগ দেবে না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স লোকসভাতে, মাত্র ওনার সেখানে 14%। তাই বোঝাই যাচ্ছে তাহলে কত ডিফারেন্স। ওনার ইচ্ছে নাই লোকসভার মধ্যে যাওয়া। এবার ডায়মন্ড হারবারের মানুষকে সাথে নিয়ে তাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো এবং আমি লোকসভাতে যাব। কোথাও গিয়ে কি আপনি দাঁড়াবেন বলে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারকে তৃণমূলের তরফে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে? সেটা আমি বলতে পারছি না। ডায়মন্ড হারবারের মানুষ অভিষেকবাবুকে প্রত্যাখ্যান করবেন, এটা অভিষেকবাবু বুঝতে পেরে গিয়েই ওখানে ওখানে পড়ে থেকেই হয়তো লেগে থেকে হয়তো জমি উদ্ধারের চেষ্টায় আছেন, তবে সেটা দিতে হবে।